আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে এই সন্ধ্যার সময়ে আমরা একজন আমাদের শিল্পী জগতের আমাদের কিংবদন্তি আমরা আমাদের ফটিকছড়ি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ে যিনি আমাদের সিনিয়র ভাই ছিলেন আমাদের শিমুল দাদা, উনি আমাদের আবার ফটিকছড়ি কলেজও লেখাপড়া করেছেন, আমাদের 2 বেজ কি 3 বেজ সিনিয়র। আজকে আমার চেম্বারে ওনার আমার সাথে একটু আইনগত বিষয়ে একটা মতামতের বিষয় ছিল, ওইখানে দাদাকে আমরা পেয়েছি। পাওয়ার পরে জি, গভীর সম্পর্ক দাদার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিন থেকে। দাদাও আমাকে খুব স্নেহ করে, ওই সুবাদে দাদার সাথে এখানে চেম্বারে দেখা হলো। দাদাও একটা আইনগত বিষয়ে একটা ওপিনিয়ন ওনার দরকার, তো একসাথে এদিকে দেখা হলো, দাদার সাথে একটু আমাদের ভাব বিনিময় হলো। আমার একটা রিকোয়েস্টে দাদা একটা সুন্দর একটা গান পরিবেশন করবেন, আমরা সংক্ষিপ্ত আকারে দাদার গানটা আমরা শুনবো। এটা দাদার কাছে আমি অনুরোধ করছি একটা সুন্দর গান আমরা উপস্থাপন করার জন্য। আমাদের বুজপুরের আমাদের প্রিয় মানুষ, আমাদের সাবেক আমাদের বর্তমানে আমাদের সকলের মুরব্বী, আমাদের রাজনীতিবিদ জনাব মাহবুব ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ঠিক আছে, আমি দাদাকে অনুরোধ করছি আমার গানটা শোনার জন্য। সবাইকে ক্যামেরা ধরতে হবে না, ক্যামেরা ঘুরো আমরা সবাই। দাদা আমি অনুরোধ করছি। যে গানটি গেয়ে আমি আমার যেখানে জন্মভূমি ফটিকছড়ি স্কুল কলেজে এই গানটি গেয়ে আমার অনেক এখনো প্রমাণ আছে। ফটিকছড়ির অধ্যাপক ছিলেন আমাদের লোকমান আহমেদ সাহেব, তিনি আসলে গান বাজনা পছন্দ করতো না। ওখানে আমি আমাদের নবীন বরণে একটি গান গিয়েছিলাম, গান গাওয়ার পরে সে আমার ভক্ত হয়ে গেছে। যেটা আমার লোকমান সাহেব আমার এই গানটি শুনে আমার জন্য একদম পাগল লেগেছিল। আমার আশ্চর্য লাগতেছে যে মানুষ গান বাজনা পছন্দ করে না, সঙ্গীত পছন্দ করে না, আমার এই গানটি শুনে কেমনি মানে গলে গেল। হ্যাঁ, গান এমন একটা জিনিস, সুর এমন একটা জিনিস, অনেক সময় পাথরও গলে যায় সুরের কারণে। তাই সেদিন আমি প্রমাণ পেলাম যে এই যে মানে বড় বড় যারা বিখ্যাত কবি লেখক তারা বলতো গানের সুরে পাথর গলে, কিন্তু সেদিন আমি প্রমাণ পেলাম এই গানটির সাথে। গানটি এখনো মনে আছে আমার। এই গানটি গাওয়ার পরে উনি আমাকে 2000 টাকা পুরস্কৃত করেছিলেন। যারা আমার আছে আমার সাথে যারা লেখাপড়া করতো তারা সবাই জানে এই ঘটনাটা। গানটি গিয়ে শোনাচ্ছি আমি। সেই সময় আমাদের ফটিকছড়িতে অনেক হতো, গোলাগুলি হতো, গন্ডগোল হতো, বিভিন্ন প্রেক্ষাপট ভিন্ন ছিল, বিভিন্ন জায়গায় নেতা মেরে ফেলতেছে। সেই সুবাদে আমি একটা গান গেয়েছিলাম কলেজে স্কুলে। এই গানটির সাথে সাথে আমার বন্ধুরা অনেক ভালোবাসতো আমাকে। আজকে অনেকদিন পরে মনে পড়লো শাহিনের চেম্বারে এসে। আমার ছোট ভাই, আমি খুব স্নেহ করি, আমাকে খুব সম্মান করেন। এখানে আরো আছেন আমার মুরব্বী, এইটুকু ছোট ভাই আর মুরব্বী। আর ওর দেশের তো মানুষ, তো ওর ডাকি মাহবু শ্রদ্ধেয় মাহবু, এই মাহবুব ভাই, এবং আর ওর দেশের হিসেবে আমি ওর ডাকি সিটেঙ্গা কথা শ্বশুর আব্বা সেকান্তর আছে ছোট ভাই। এই সেকান্তর বিবাহ ছোট বিবাহ ফটিকছড়ির রাউজন মনে পারি মোরশেদও ছোট হালত তোলে তার গান হইতো। আসলে এই গান আর খুব প্রিয় গান, গানের মুখ কানা ইউনের আর বাইয়ের অনুরোধে। আমি কোন ভরসায় যাব মাগো বিশ্ববিদ্যালয়, মা বিশ্ববিদ্যালয়। যদি পাশ করার আগে লাশ হয়ে মা, ও মা পাশ করার আগে লাশ হয়ে মা বাড়ি ফিরতে হয়, মা বিশ্ববিদ্যালয়। আমি কোন ভরসায় যাব মাগো বিশ্ববিদ্যালয়, মা বিশ্ববিদ্যালয়। গান তো অনেক সুন্দর, লম্বা ছিল, মনে নাই এখন। ধন্যবাদ দাদাকে পেয়ে আমরা দাদা যে সুন্দর আমাদের আমরা গান শুনি। আমি দাদার অনেক গান শুনেছি, যেটা একটু আগে বলেছিলাম, মাইজ ভান্ডারে কি আছে নাই আমার বলা কি দরকার। আমরা
সেই গানটা আমার খুব প্রিয় দাদার গান এটা। তো ধর্মীয় যে গানগুলো আমি সব শুনি। দাদাকে ধন্যবাদ আমাদেরকে গান শোনানোর জন্য। ঠিক আছে। জানি আমি যেখানে সেখানে যাই না, আমার কোনো আড্ডা নাই, সবাই জানেন। আমি কেন জানি শাহিন, একা শাহিনকে আমার অনেক ভালো লাগে। আর ভাই তো আছে, সে আন্তরও আছে, উনি বেগুন গানের পাগল। যে ছোট ভাই আরো আছে, হ্যাঁ মোর্শেদ ভাই, ইন্ডিয়া আছে, সুরাব্বাও আছে, খুব ভালো লাগে বেগুনের পাইজের। ওনারা বেগুন ভালো থাকবেন। আর ভাই এলা দোয়া করিবেন। আর ভাই বড় উকিল, কিন্তু আর ফুটিক চিরি গৌরব, আয় যেন গৌরব, আর ভাই গৌরব, আর অহংকার। আর ইউগুলি বলি নামি দামি বলে আর তাইন ফরেস্ট, আরো নামি দামি শিল্পী বলে আর কাছেও জন ফরেস্ট। একজনের কাছে একজনের যাবি, একজনের কথা একজন উনি। ওনার খুব ভালো থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।